ব্রাজিল ফ্যান হিসেবে আজকের দিনটা আমার জন্য খুবই দুঃখের, কারণ আজকের ম্যাচটা আমরা উরুগুয়ের সাথে টাই ব্রেকারে হারিয়ে গেছি। আমাদের হেড কোচ ব্রাজিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন যে গতকাল সকাল 7টার সময় উরুগুয়ে এবং ব্রাজিলের খেলা ছিল। তো সেখানে ব্রাজিল সমস্ত টাইমের মধ্যেও খেলায় গোল করতে পারে না। তো বেশিরভাগ বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার, তো অনেকেই হতাশ হয়েছেন যে ব্রাজিলের এই খেলা তারা লাস্ট পর্যন্ত পেনাল্টি দিয়েও সেখানেও জিততে পারে না, 2-4 গোলে হারে। তো এটা খুবই খারাপ লেগেছে সকলের জন্য যারা ব্রাজিল সাপোর্টার করে। কিন্তু বেশিরভাগ যারা আর্জেন্টিনা সাপোর্ট করে তারা খুশি হয়েছে যে ব্রাজিল যেহেতু হেরেছে। তো এই বিষয়টা নিয়ে যারা ব্রাজিলের সাপোর্টার তারা কি বলছে, চলুন সে কথাগুলো একটু শুনি। ব্রাজিল ফ্যান হিসেবে আজকের দিনটা আমার জন্য খুবই দুঃখের, কারণ আজকের ম্যাচটা আমরা উরুগুয়ের সাথে টাই ব্রেকারে হারিয়ে গেছি। আমাদের হেড কোচ ব্রাজিলের হেড কোচ ধরিবাল, বাবা ধরিবাল কারো বালিশে ধরতে পারে নাই, না উরুগুয়ের না ম্যাচের। রেড কার্ড খাওয়ার পরে তিনটা নতুন ফ্রেশ সিলেকশন আমায় দিছে। এই ম্যাচে কোথায় কেমনে মাস্টার স্ট্রোক করতে হইব, কোথায় কেমনে প্ল্যান খাটাইতে হইব, ওদিকে বাবা ধরিবালের কোনো নজর ছিল না। বাবা উল্টা দেখতেছি যখন টাইব্রেকার নিয়ে আলোচনা চলতেছে, বাবার রেফারির সাথে কথা বলবেলা চলে এসছে। আরে বাবা ধরিবাল যদি এমনি করে থাকে, ব্রাজিলের বাল বহু আগে মনে করছে সেরা দেব। যাই হোক, এটা আমাদের জন্য খুবই খারাপ দিন। আর স্পেশালি আমাদের প্লেয়ারদেরকে এতটা কনফিডেন্সলেস মনে হয়েছে, মনে হয় নাই যে এটা ব্রাজিল টিম, মনে হয়েছে এটা ফরাসগঞ্জ কলাবাগান টিম। তারা তাদের জায়গায় ছিল না। পেনাল্টি শুট আউট যখন তারা নিতে এসছে, এক একটার চোখ মুখ জন্ডিস রুগীদের মতো হলুদ হয়ে গেছে। তারা চোখে মুখে মনে হয় যে কিছু দেখতেছিল না, বলটারে দেখতেছিল তারা টেনিস বল। তারা ভাবতেছিল এই টেনিস বল মারি এত বড় নেটের ভিতরে আমি কেমনে ঢুকামু, অথচ এটা ছিল ফুটবল। ল্যাকিংস অফ কনফিডেন্স আজকের ম্যাচটা আমরা হারিয়ে গেছি। রেড কার্ড 74 মিনিটে খাওয়ার পরে যেই লেভেলের প্রেশার উরুগুয়ের উপর ক্রিয়েট করবার দরকার ছিল, আমরা কিন্তু সেটা করতে পারি না। আর এই ম্যাচ যদি আমরা জিতিয়েও যাইতাম, এটা কিন্তু আমাদের বেস্ট খেলা কখনোই হইতো না। আমরা ঠিকই কিন্তু সেমিফাইনালে যাই আবার দোয়া করতে হইতো। তো এই মায়ের দোয়া ক্রিকেট টিম আর ব্রাজিল টিম দুইটার অবস্থা এখন সেম হয়ে গেছে। যাই হোক, দিন শেষে আমরা যারা ব্রাজিল ফ্যান, আমাদের মনে অনেক বেশি দুঃখ আছে, কিন্তু আমরা কিন্তু হতাশ হই নাই। আমরা এখনো আশা ধরে রেখেছি যে কামব্যাক করবো। কিন্তু বাবা ধরিবাল রে, এ ধরিবাল রে বাবা, এক কানা করি তোমরা কেউ ধরো বাবা, অন্তত শাহিন নদীর ভিতরে হইলে ভাড়াও যে ধরিবালকে কোনোভাবে ধরি রাখি, কোনোভাবে ব্রাজিল টিমটারে বাঁচানো যায় কিনা। নইলে এই টিমের ছন্দ, আনন্দ, তাদের শৈল্পিকতা, তাদের শিল্পের নৈপুণ্য এবং কি তুলির ছাঁচ ব্যাগ কিছু চলি যাবে নাই। নাই অ্যান্টনি থেকে শুরু করি, সিলভা, তারপর হয়েছে তোমার রিচার্লিসন, নেইমার, ভিনি, একে 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 ফত হয়ে গেছে। আর দিন শেষে আমরা পথে পথে, রাস্তায় রাস্তায়, ডেনে ডেনে, বাজারে বাজারে, দোকানে দোকানে। এখন যেহেতু কোপা আমেরিকা চলতেছে, এজ এ রাইভাল টিম হিসেবে আমাদের দায়িত্ব কিন্তু আমরা পরের ম্যাচে উরুগুয়েকে সাপোর্ট করবো। কিছু করিবার নাই আসলে। যে উরুগুয়ে আমাদেরকে পেনাল্টিতে বিদায় ফাটাই দিছে, সে উরুগুয়েকে আমরা সাপোর্ট করবো। এটাই ফুটবলের খেলা, এটাই ফুটবলের নিয়ম, এটাই ফুটবলের সৌন্দর্য। কারণ আমরা বেহাইয়া, প্রত্যেকটা টিম তার টিমের জন্য কিন্তু কি বেহাইয়া, এটা পরিষ্কার কথা। এটা আর্জেন্টিনার জন্য ধ্রুব সত্য, এটা আমাদের জন্য ধ্রুব সত্য, কারণ ফুটবলটা এইভাবেই চলে। এখন আমরা উরুগুয়ে হয়ে যাবো, কোনো কিছু করবার নাই। হয়তো অনেকে স্বীকার করতো না, কিন্তু ভিতরে ভিতরে তো তারা উরুগুয়ে যদি কাউরে বলি দেয় তখন তো তাদের কাছে ভালো লাগবে। এখন আমরা দীর্ঘদিন ধরে আর্জেন্টিনারে ট্রোল করে গেছি যে তারা পেনাল্টি পাই ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, আর আমরা পেনাল্টি শুট আউটে যাই, টাইব্রেকারে শুট আউটে আমরা বাড়িতে চলে গেছি। যাই হোক, ওয়েলকাম টু সেলেসাও বাহিনী। তোমাদের ধরিবাল বাবার সাথে এখন বাবার বাল ধরি তোমরা চলে আসো। এছাড়া আমাদের আর কোনো ভয় নেই, আর কিচ্ছু করিবার নাই। আমরা পথে পথে, রাস্তায় রাস্তায়, ডেনে ডেনে, বাজারে বাজারে, দোকানে দোকানে, আয়া পদ্মা, ব্লাউজ, পেটিকুট আর মার্কেটের ভিতরে কিচ্ছু নাই। রাস্তায় বাড়িতে ফাইতাম না, খোলা পানি ধরিব, ফেসবুকে ঢুকতাম ফাইতাম না, ইনবক্সে মেসেজ দিব। অলরেডি মেসেজ দেওয়া শুরু করছে যে ভাইয়া কোথায়, আপনার সাথে একখানা দেখা করতাম ভাইয়া। বাঙ্গির ফুতে কেমনে দুটা পেনাল্টি মিস করলো। বাঙ্গির ফুতে গাইলমা রানীর ফুত ড্রপ হুজুরে দিয়া ধরিবালের কাছে একটা মেসেজ ড্রপ করাও যে বাবা তুমি অবসরে যাও, তোমাকে দিয়ে আর হবে না বাবা, তোমার বালফাক নামে দিয়া ব্রাজিল টিমটার আর খাইও না বাবা, আল্লাহর ওয়াস্তে ব্রাজিল টিমটারে ফিরে আনো বাবা, আমাদের প্রিয় টিম, পছন্দের টিম, ব্রাজিল টিমটারে আর খেয়ে দিও না বাবা, আর খেয়ে দিও না। যাই হোক, কমেন্টে এখন আর্জেন্টাইন ফ্যানরা প্রচুর পরিমাণে কি আমাদেরকে পিনিক দিব, মজা দিব, লজ্জা দিব, কিছু করিবার নাই। ব্রাজিল ছিলাম, ব্রাজিল আছি, ব্রাজিল থাকবো, ব্রাজিলের জন্য শুভকামনা। আর এখন যেহেতু ব্রাজিল নাই, আর্জেন্টিনা এই কাপটার একমাত্র যোগ্য দাবিদার। আমি আবার এইটা বুঝাইতেছি না যে কি আর্জেন্টিনা না দেখলে ব্রাজিল একমাত্র যোগ্য দাবিদার ছিল, আমরা যোগ্য দাবিদার এবার কোপা আমেরিকায় ছিলাম না। ইটস ট্রু, ঠিক আছে। ব্রাজিল লাভ ইউ, ধরিবাল হাঙ্কির ফোয়া।
তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সেই কথাগুলো শুনলাম যে আসলে তিনি খুবই হতাশ হয়েছেন। ব্রাজিলের এরকম খেলা তারা খুবই খারাপ খেলেছে, বাজে খেলেছে। তো বিশেষ করে আমিও চেয়েছিলাম যে ব্রাজিল আর্জেন্টিনা তারা যেন একটা ফাইনালে মুখোমুখি হয়, যেহেতু বাংলাদেশের সকল মানুষই আর্জেন্টিনা ব্রাজিল বেশিরভাগই সাপোর্টার। তো খেলাটা খুবই উপভোগ হবে, সকলে দেখবে, একটা আনন্দ ফুর্তি হবে। তো আসলে সেটা হলো না, ব্রাজিল সেখানে পর্যন্ত যেতেই পারলো না, সেমিফাইনাল পর্যন্ত যেতে পারলো না। আর কি করার, সেখানে ফাইনাল পর্যন্ত তো দূরের কথা। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।